আসসালামু আলাইকুম। এই ভিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন তারা অবশ্যই সকল ডিটেলস তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যান, আর যারা জয়েন নেই তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কমেন্টের ডিসক্রিপশন লিঙ্কে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে লিডার বোর্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, তো ওখানে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। কারণ এই গ্রুপে সকল আপডেট দেওয়া হয়, কে কীভাবে ট্রেড নেয়, কে কীভাবে কাজ করে, কোথায় ট্রেড নিচ্ছে, কীভাবে ট্রেড নিচ্ছে, সব কিছু মোটামুটি এখানে আমরা বিস্তারিত আলোচনা করি। ট্রেড নেওয়ার পরে সবাই এখানে বলে, এটা ওপেন গ্রুপ, সবাই এখানে কথা বলতে পারে। আর আমার কোনো বোবা গ্রুপ নয় যে গ্রুপে আপনারা কথা বলতে পারবেন না, সেটা আমার এরকম কোনো গ্রুপ নেই। আমার গ্রুপে সবাই কথা বলতে পারে, সবাই মেথড শেয়ার করতে পারে। তো অবশ্যই আপনারা এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, লিঙ্ক ডিসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিওর জন্য, যেটা হচ্ছে আমাদের গ্রুপে যে ট্রেন্ড ধরে আমরা কিভাবে মার্কেট করতে পারি, ট্রেন্ড শিখবো আজকে আমরা মার্কেটের, ওটিসি মার্কেটের। আর একটা বিষয়, আমি ওটিসি মার্কেট ছাড়া কোনো মার্কেটে কাজ করি না। ওটিসি মার্কেট আমার কাছে ভালো লাগে, আমি রিয়েল মার্কেটে কাজ করি না বলতে মোটেই করি না, কারণ আমার কাছে রিয়েল মার্কেটটা ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটা হচ্ছে, রিয়েল মার্কেট আমাকে দিচ্ছে $1 বিনিময়ে হয়তো 70% অথবা খুব কম 80% আমাকে দেয়, কিন্তু ওটিসি আমাকে যেখানে 94 দিচ্ছে, তাহলে আমি সেম রিস্ক 96 দিচ্ছে, তাহলে আমি কেন ওইখানে আমি যাবো? আমার রিস্ক দুইখানেই রিস্ক আছে, তাহলে আমি কেন ওইখানে আমি রিস্ক নেবো? আমি রিস্ক নিলে এইখানে নেবো যেখানে আমার প্রফিটটা বেশি আসবে। যেহেতু আমি এখানে ইনকাম করতে আসছি, তো সেহেতু আমাকে অবশ্যই আমার প্রফিটের দিকে খেয়াল রাখতে হবে, যেন আমার প্রফিটটা মোটামুটি যেখানে বেশি আমি সেখানেই ট্রেড নেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওটিসি মার্কেটের ট্রেন্ড নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু লোডিংটা নিয়ে নে, আমার নেটে একটু প্রবলেম করে, এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন। দেখি একটু, এত সময় তো লাগার কথা না, আর যেহেতু এত সময় না লাগে না, ছেড়ে দিছে। আচ্ছা, এইখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, যেহেতু 4টা ক্যান্ডেল, এখানে 2টা 6টা ক্যান্ডেল হয়ে গেছে। এই ডাউন ট্রেন্ডটাকে কিভাবে আমরা এই সব ট্রেন্ডের এইখানে ট্রেডগুলো নিব সেই সম্পর্কে আমরা বুঝবো, সেই সম্পর্কে জানবো। এবং একটা বিষয় যেটা মেইন, সেটা হচ্ছে আমি যে ভিডিও করি না কেন, আমি নিজে ট্রেড নেই, তারপরে আমি আপনাদেরকে দেখাই, তার আগে না। এটা তো মনে হয় যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন। তো এই সকল বেলায় আমরা কি করব, অথবা আমি আর একটা বড় ট্রেন্ডি মার্কেট খুঁজি। এটা তো ট্রেন্ড চলতেছে, পার্সেন্টেজ বেশি করে, যেহেতু একটা রিয়েল ডলার দিয়ে আমি ট্রেড নেবো, সেহেতু যে পার্সেন্টেজ বেশি দেবে তার কাছেই আমি যাব। আমার কথা হচ্ছে, আমার লস হলে এখানেও $1 যাবে, ওইখানেও $1 যাবে, তাহলে কেন আমি আমার কম পার্সেন্টেজে থাকবো? যেখানে বেশি পার্সেন্টেজ সেখানে যাবো, এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখানে তো ট্রেন্ড শেষ হয়ে গেল, ট্রেন্ড দেখি। আচ্ছা, এখানেই থাকি। 94 দিচ্ছে, যেহেতু 94 দিচ্ছে একদম খারাপ না। আর একজন 96 দিচ্ছে, ওইখানে যেতে ইচ্ছা করতেছে। আচ্ছা, ডিজেডি আর TRY। আচ্ছা, যেমন এইখানে আমি, ও মাই গড, আমি একটু আগে, আচ্ছা এখানে আমি কত $3,200 ট্রেড প্লেস করলাম। আচ্ছা, এইটা যদি আমার লস হয়, আমি ঠিক আবার এই সেম জায়গাতেই ডাউনে ট্রেড প্লেস করব। দেখা যাক কি হয়, এবং কেন নিছি, কি জন্য নিছি, কি কারণে এই ট্রেড নেয়, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে মার্কেট ডাউনে আসতে হবে, মার্কেট ডাউনে আসতে বাধ্য, যে কোনো কারণেই হোক এটা। আমিও আমার এমটিজির জন্য রেডি থাকি, হয়তো বা আমার একটা এমটিজি নেওয়া লাগতে পারে, কারণ মার্কেট সবসময় এক কথা শুনবে না, মার্কেট তো মার্কেট বেশি চলবে। কিন্তু এই ক্যান্ডেলের দেখা যাক কি হয়। এই ক্যান্ডেলে আমার উইন দেওয়ার কথা, কিন্তু যদি না দেয় কোনো সমস্যা নেই। এখানে আমার 500 গেছে, পরবর্তীতে আমি $1,500 থেকে $2,000 ট্রেড প্লেস করব। তো আমি একটু বাড়াইয়ে নিই, 4টা ট্রেড প্লেস করবো একসাথে। 1 2 3 4, 4টা। আমার লস ছিল 5টা। এইবার মার্কেটের ক্ষমতা নাই, এই মার্কেট আমাকে লস দিবে।
এই ক্ষমতা নিয়ে এই মার্কেট আসে না। ও যত এত বড় হোক, এই যে আমার মাউস দেখছেন এত বড় হোক, তারপরেও টাইনে এরকম নিচে আসতে হবে ওর। যদি এইখানেও আসে না ক্যান্ডেল, এইখানে এই দেখেন আমার মাউস যেখানে, তারপরে দেখবেন ক্যান্ডেল এইখানে আসছে। একটু ওয়েট করেন, দেখেন 1 সেকেন্ড আগে হলেও সে আমাকে উইন দিয়ে তারপর এখান থেকে যাবে। মার্কেট এখান থেকে কখনোই উঠতে পারবে না। একটা ক্যান্ডেল তার আমাকে দিতেই হবে, দিতে হবে এবং সেটা দিতেই হবে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। যদি একটু রেড না হয় তাতেও টেনশন নেই, ও আমাকে উইন দিয়ে তারপরে যা করার করবে, এটা গ্রান্টেড। এটা নিয়ে আমি মোটেই চিন্তিত না, খুবই আনন্দিত যে ওর দ্বারা কখনোই সম্ভব না আমাকে লস করানো। ও কখনোই আমাকে লস দিতে পারবে না। দেখেন, আমি সবসময় ট্রেড নিই আপনাদের সামনে, আপনাদের পিছনে না। আমি ট্রেড নেই, আমার টাইম খেয়াল রাখবেন, এখানে টাইমটা খেয়াল রাখবেন। আমার কোনো ভিডিওতে দেখবেন না কোনো কাটাকাটি টুকটাক এইখানে একটা ট্রেড নিছি, আবার 10 মিনিট কাইটা আবার নিছি, ওরকমের কোনো সিস্টেম আমার এখানে নেই। আমার এখানে যা থাকবে রিয়েল থাকবে, আমি রিয়েল দেখাবো, রিয়েল কাজ করব। আচ্ছা, এখন আমরা ট্রেন্ড সম্পর্কে একটা ট্রেড নিলাম। তো এইখানে আমরা এই ট্রেন্ড সম্পর্কে আগে একটু জেনে আসি। আচ্ছা, কোথায় জানবো? পেন টুল থেকে জানি, যেটা বেটার হয়। আমি এখন কিন্তু আগের চাইতে ভালো পেন টুল ইউজ করতে পারি, এটাও একটা ক্রেডিট আমার জন্য। ওকে, আচ্ছা, যদি মার্কেট প্রত্যেকটা সময় উইক আছে, কিন্তু উইক টাইমে আঁকতেছি না, উইক আঁকাটা ঝামেলা। এইভাবে মার্কেট ডাউনে আসে, দেখছেন, ডাউনে আসে। আচ্ছা, আরও একটা দিলাম, ডাউনে আসলো। এইখান থেকে কখনো মার্কেট এভাবে ডাইরেক্ট আপে যেতে পারবে না, তো পারবেই না। এইখানে একটা কথা আছে, যদি কোনো ক্যান্ডেল তার বডি দিয়ে এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করে, তাহলে নেক্সট ক্যান্ডেল রেড হবে। আর যদি ক্যান্ডেলটা বড় হয়, এইটুক হয়, তাকে ব্রেকআউট করে চলে যায়, তাহলে নেক্সট ক্যান্ডেল রেডও হতে পারে, অথবা এই ক্যান্ডেলটাকে পূরণ করার জন্য আর একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে দিতে পারে। দুইটা, এরপরে মার্কেট, কারণ দুইটা আমার ফিল এইখান থেকে ডাইরেক্ট মার্কেট কখনো এরকমের করে উঠতে পারবে না। মার্কেট কি করবে? এই দুইটা দেওয়ার পরে এখানে একটা রেড ক্যান্ডেল, ছোট হোক বড় হোক ডোজি হোক যা হোক, একটা কিছু দিয়ে তারপর মার্কেট আস্তে আস্তে উঠতে হবে। ঠাস করে মার্কেট উঠবে এত সহজ না। মার্কেটেরও তো একটা রুলস আছে, একটা অ্যালগোরিদম আছে, কিন্তু এটার একটা টাইম আছে। সেই টাইমে এই মেথড কাজ করবে এবং মার্কেটের একটা সিস্টেম আছে। এখন আপনি যদি সারাদিন সেম মার্কেটে বসে থাকেন, সারাদিন সেমভাবেই কাজ করেন, তাহলে মার্কেট আপনার কথা শুনবে না। মার্কেট কি করবে? মার্কেটের গতিতে চলবে। তো আপনাকে ক্যান্ডেলের পাওয়ারটা দেখতে হবে। এই যে দেখেন, আমি যেটা বুঝাইছি, একটা ট্রেন্ড শুরু হয়েছে। আচ্ছা, কোথায় শুরু? আমি ক্যান্ডেলগুলো অফ করে নিই, আমার ক্যান্ডেল দেখলে না আমার কেমন যেন লাগে। আচ্ছা, এইখানে একটা ট্রেন্ড শুরু হয়েছে। শুরু হওয়ার পরে যখন এই ব্রেকআউটটা করছিল, আমার উচিত ছিল এখানে ট্রেডটা না নেওয়ার, কিন্তু তারপর ছোট ব্রেকআউট দেখে আমি ডাউন ট্রেন্ড নিয়েছিলাম, হয় নাই। ও সরি, আমি যেটা নিই না, আমি তো দিয়েছিলাম এইটায়। এটা তো প্রথম ব্রেকআউট, আমি ট্রেড নিয়েছিলাম এইখানে। কারণ একটা যখন ব্রেকআউট দিয়ে দিয়েছে ছোট, এই যে দেখেন, এইটুক ব্রেকআউটের জন্য সেটা গ্রিন ক্যান্ডেল দিতে পারছে মার্কেট, আর না হলে মার্কেট ডাউনে আসতো। তো পরবর্তী ক্যান্ডেল কি করলো? এই বাকি জায়গাটুকু সে কভার করলো। এই বাকি জায়গাটুকু কভার করার পরে মার্কেট এখান থেকে একটা ডাউনে দিবে, সেটা মোটামুটি আমার একটা জানা ছিল, আমার নিজের বলতে পারেন এক্সপিরিয়েন্স থেকে, যে মার্কেট ডাউন দিবে। এই ডাউন দেওয়ার আশায় আমি একটা ব্যাগে একটা ট্রেড নিয়ে নিলাম, ব্যাক ট্রেড নিয়ে নিলাম। এই ট্রেডের কারণ হচ্ছে মার্কেট এখান থেকে, এইমাত্র আপনাদেরকে আমি যা বুঝালাম ঠিক সেই অ্যালগোরিদমে আমি নিজেও ট্রেড নিয়ে আপনাদেরকে দেখালাম যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। তো মার্কেট কখনোই এসে টাস করে মার্কেট উঠবে না, মার্কেট উঠবে আস্তে আস্তে। এখন কথা হচ্ছে মার্কেট কোথায় এই রুলস ফলো করবে, কোথায় করবে না। যদি দেখেন মার্কেটে এইভাবে ডোজি ক্রিয়েট হচ্ছে, যদি দেখেন মার্কেটে আজকে মার্কেট ভালো গেছে, মিথ্যা বলে এইভাবে
এইভাবে উইক হয়েছে, তখন হচ্ছে চেষ্টা করবেন ট্রেড না নেওয়ার জন্য। কারণ কি দেখেন এইখানে, দেখেন এখানে কিন্তু মার্কেট আমি যেটা বলছি সেটাই করছে, একটা গ্রিন দিচ্ছে তারপরে রেড দিচ্ছে, কিন্তু এটা নাও দিতে পারতো। কারণ এই জিনিসগুলো মার্কেটের উইকগুলি হচ্ছে, মার্কেট যখন বেশি খারাপ চলে তখন হচ্ছে এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়। এই উইক দেখলে একটু দূরে থাকবেন মার্কেট থেকে। আর যদি দেখেন ক্যান্ডেলের মাঝে কোনো ডোজি আছে, তখন দেখবেন মার্কেট এগুলো মানবে না। কারণ ডোজি মানে যেমন এইখানে মানে নাই, দেখেন এইখানে আমি ডাউনে দিতাম লস খাইতাম, ডাউনে এমটিজি লস, তারপর একটা উইন দিচ্ছে, তো অতগুলো তো এমটিজি হয় না। ডোজি এবং উইক বড় দেখলে ওখান থেকে নিজেকে দূরে রাখবেন। কত সুন্দরভাবে মার্কেট চলছে, এরপর একটা ডোজি দিচ্ছে অবশ্য এখানে, যদি উইন দিচ্ছে কিন্তু ডোজি দেখলে আমি নিজেই সরে যাই। কারণ এই মার্কেট আজকে এই মার্কেটটা ভালো চলছে, মোটামুটি খারাপ চলে নেয়। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ার দেখতে হবে, ক্যান্ডেলের কোন ক্যান্ডেলের কেমন পাওয়ার চলতেছে, মার্কেটটা কেমন চলতেছে, সেই জিনিসটা আপনাকে ফলো রাখতে হবে যে আপনার মার্কেট কিভাবে চলতেছে। কারণ মার্কেট যদি আপনি ফলো করতে না পারেন তাহলে আপনি ট্রেড নিয়ে আগাতে পারবেন না। আগে আপনাকে মার্কেট সম্পর্কে বুঝতে হবে, ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে বুঝতে হবে। সব কিছু বোঝার পরে আপনি এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন। কিন্তু কখনোই নিজের ব্যালেন্সের 10%-এর উপরে রিস্ক নেবেন না, কারণ কি এই মার্কেটের কোনো বিশ্বাস নেই। মার্কেট যে কোনোভাবেই আপনাকে লসে ফেলানোর জন্য অনেক ট্র্যাপ তৈরি করবে, অনেক ট্র্যাপে পড়তে পারেন। তো উত্থান হয়, পতন হয়, আমরা দেখা যায় এই অনেকগুলো উইন হয়, আবার লস হয়, আবার উইন হয়, তো দিন শেষে যেন কিছু প্রফিট নিয়ে বাসায় ফেরা যায়, সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তো ট্রেডিংয়ের বিষয়ে যদি আপনারা ওটিসিতে কাজ করতে চান তাহলে বলবো ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই একটু জয়েন হয়ে থাকবেন, মোটামুটি এটা আপনার বেটার হবে। তো আজকে আমি আর বেশি ভিডিও বড় করব না, ভিডিও আমি 10 মিনিটের উপরে করতে চাই না, তারপরে 10-12 মিনিট হয়ে যায়। যাই হোক, ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সেই শুভকামনা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।